আজকে মুগ ডাল দিয়ে মোচা রান্না করব আর চিংড়ি মাছ আর পানি কখারি মানে চিংড়ি মাছ আর চাল কুমড়া রান্না হবে। প্রথমেই আমি মোচা রান্না করবার জন্য মোচাটা আমি কেটে ধুয়ে হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, কড়াতে দিয়ে দিলাম ফোড়নে 5 ফোড়ন আর দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এবার আমি আলু বেগুন কেটে রেখেছি এরকম ডুমো ডুমো করে, সেগুলো দিয়ে দিলাম। হয়ে গিয়েছে আর এখানে আমি মোচাটা সিদ্ধ হয়ে যেতে জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম এটা শুকনো খোলায় ভেজে রাখা মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছি। আলু বেগুন সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ছিঁচে রাখা আদাটা আমি ছিঁচে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষে নেবো। মশলা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মোচাটা। মোচা আলু বেগুন ডাল মশলার সঙ্গে খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আমি এদিকে জল গরম বসিয়ে দিয়েছি। এবার সেই গরম জলটা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে সব কিছু সিদ্ধ হতে দেবো। মোচা আলু সব আমার ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর দিলাম গাওয়া ঘি। মোচা দিয়ে ডাল আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রান্নার জন্য আমি প্রথমেই কড়াতে নিয়ে নিয়েছি সাদা তেল, তার উপর দিয়ে দিলাম 5 ফোড়ন। আরেকদিকে আমার ভাত রান্না হয়ে যাচ্ছে। পেঁয়াজটা দিয়ে দিই। 5 ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বের হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু। এবারে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো নুন হলুদ মেখে রেখেছি, সেগুলো আমি দিয়ে দিলাম। জাস্ট একটু হালকা ভাজা হয়েছে। এবার দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো বা পানি কখারি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো। রান্নার জন্য এক্সট্রা করে বাইরে থেকে কোনো জল দিতে হয় না। কত জল বেরিয়ে গেছে, এই জলেই রান্না হয়ে যাবে পুরো রান্না। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। এবার খেতে বসে যাবো আমরা। মোচাটা তো খুব সুন্দর হয়েছে। কখারুর তরকারিটাও ভালো হয়েছে।